মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বাগবাসা পুলিশ স্টেশন পূর্ণাঙ্গ থানারূপে উদ্বোধন হল বৃহস্পতিবার। উত্তর ত্রিপুরা জেলার আরেকটি পুলিশ আউটপোস্টের পূর্ণাঙ্গ থানারূপে আত্মপ্রকাশ করল এদিন। এই পূর্ণাঙ্গ পুলিশ স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মোট 63টি গ্রাম রয়েছে এই পুলিশ স্টেশনের অধীনে। 13,957 জন লোক বসতিপূর্ণ এই পুলিশ স্টেশন এলাকায়, যার 19% জনজাতি। মোট এলাকায় রয়েছে 22 বর্গ কিলোমিটার। এই এলাকার মধ্যে দুটি ক্যাম্প রয়েছে, একটি হল আসাম রাইফেলস ট্রানজিট ক্যাম্প, অপরটি আর্মি ট্রানজিট ক্যাম্প। 12টি স্কুল এবং 2টি কলেজ এই পুলিশের আওতায়। জাতীয় সড়ক 8-এর 5 কিলোমিটার এবং বিট পলিসিং 2 কিলোমিটার রাস্তা রয়েছে এখানে। 55 বাগবাসা এবং 58 পানিসাগর, দুটি বিধানসভা এলাকার কিছু কিছু অংশ নিয়ে এই পুলিশ স্টেশন এলাকাটি গড়ে উঠেছে। দুটি এডিসি ভিলেজ এবং একটি ভিলেজ কাউন্সিল রয়েছে। এই কারণে যে কোনো জায়গায় আমাদের যখন বলেন আমি চেষ্টা করি তাকে তুলে করার। আমার ব্যক্তিগত আমার বিষয় না, সরকার চেষ্টা করে। সরকার চায় যে প্রত্যন্ত এলাকায় সেগুলো যেন ডেভেলপ করে। প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মন্ত্রীর ব্যক্তির যতক্ষণ ডেভেলপ না হবে ততক্ষণ ঠিক হবে। একত্রিশ পলিসিতে আজকে এতদিন ধরে নর্থ ইস্টে কেউ নজর দিত না। প্রধানমন্ত্রী যে আসার পর উনি কি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না। আচ্ছা, আমি এখানে আসার সময় আমি ট্রেনে করে এসেছি, আবার যাবো ট্রেনে। 12টা থেকে 13টার মতো এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যাচ্ছে। আমরা কোনদিন ভাবিনি এখানে মানে এইভাবে ট্রেন আসবে যাবে, মানে একদম সাবরুম পর্যন্ত কোনদিন ভাবিনি। ন্যাশনাল হাইওয়ে রয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে রয়েছে। প্রধানমন্ত্রী সড়ক গ্রামীণ সড়ক যোজনা প্রায় 2000 কিলোমিটার সড়ক হয়েছে, আরো হবে। কিন্তু যাওয়ার পর অনেক আমার এই সড়কটা ঠিক করি, আমার রাস্তাটা ঠিক করি হবে, কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। একটা অর্থ বছরে আমরা বাজেট থেকে মানে আমরা দেখেছি বাজেটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এটা সবচেয়ে বেশি আমরা টাকা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হলে, আজকে যদি স্কুলের যদি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয় তাহলে এখান থেকে যারা স্কুলের যারা আসবে তাদের কি করে ভালো রেজাল্ট হবে, তারা কিভাবে ভালো শিক্ষিত হবে। এর জন্য আমরা সমস্ত ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বেশি অর্থ বরাদ্দ রেখেছি।